আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, হয়তো অনেকে অবগত আছেন, জেনেছেন, দেখেছেন, আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যাকে আমেরিকা থেকে ভাড়া করে আনা হয়েছে, নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে, তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এখন কথা হলো, হঠাৎ করে খলিলুর রহমান ভারতে কি করে, কোন উদ্দেশ্যে তিনি ভারত সফর করছেন, কেন তাকে ভারত সফর করতে হলো? আমরা তো প্রায়শই শুনি আমরা ভারত বয়কট করব। আজকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছে, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তাহলে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কই থাকবে না। যে দেশের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না, যে দেশকে আমরা বয়কট করতে চাই, আমরা সর্বদাই বলে থাকি ভারত আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অতিরিক্ত নাক গলিয়ে থাকে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা অতি উৎসাহী, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তারা ব্যাপক ভূমিকা রাখার চেষ্টা করে। সেই দেশে এই অন্তর্বর্তী সরকার, যে সরকারকে অনেকাংশে অনেকে বলে থাকে বিপ্লবী সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিরাপত্তা উপদেষ্টা তিনি কেন ভারত সফর করবেন? অনেক কিছু থাকতে পারে, সেখানে বাংলাদেশের অনেক স্বার্থ থাকতে পারে, সব ঠিক আছে, কিন্তু অজিত দোভালের সাথে তার কিসের বৈঠক? আমরা শুনতে পাচ্ছি অনেক আলোচনা হচ্ছে, অনেক কথা হচ্ছে, কিন্তু প্রশ্ন তো সেটা না। অজিত দোভালের সাথে কেন বৈঠক করবে? অজিত দোভালরে তো আমরা বাংলাদেশে গ্রহণ করছি না, বাংলাদেশের বিপ্লবীরা গ্রহণ করছে না। এবং খলিলুর রহমান সাহেব ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সাহেবকে বাংলাদেশে সফর করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। কিসের দ্বিপাক্ষিক সম্পর্ক, কিসের দ্বিপাক্ষিক আলোচনা, কি নিয়ে আলোচনা হচ্ছে? সেখানে কোনো বিশেষ বিষয় নিয়ে নেগোসিয়েশন হচ্ছে, নাকি ভারতের পক্ষ থেকে যে বারংবার বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভারতের দ্বারস্থ হয়েছেন তার সেফ এক্সিটের জন্য, সেই সেফ এক্সিটের বিষয়ে কথাবার্তা পাকাপোক্ত করার জন্য কি খলিলুর রহমান সাহেব ভারত সফর করছেন? প্রশ্নটা কিন্তু অমূলক না। আপনি যেভাবে বলেন, এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে? শেখ হাসিনাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে, ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না। সেই মুহূর্তে একটা গণঘটা চলছে, রাজনৈতিক উত্তাল পাতাল একটা পরিস্থিতি চলছে, সেই মুহূর্তে কেন, কোন কারণে অজিত দোভালের সাথে সাক্ষাৎ করার জন্য ছুটে গেলেন দিল্লিতে খলিলুর রহমান সাহেব? কিন্তু তো কিছু না কিছু আছে, নাকি এখানে অন্য কিছু আছে? অনেকেই কিন্তু বলা বলি করছে, বিশেষ করে আওয়ামী লীগ মতাদর্শের যারা ব্যক্তিরা আছেন, রাজনৈতিক বিশ্লেষকরা আছেন, তারা কিন্তু বলছেন এশিয়া মহাদেশের রাজনৈতিক মাতাব্বর হিসাবে আমেরিকা ভারতকে সিলেক্ট করেছে। ভারতের সাথে আমেরিকার যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব কমে এসেছে। ভারতের উপর যে আমেরিকা করের বোঝা চাপিয়ে দিয়েছিল, সেটাও কিন্তু লাঘব করা হয়েছে। এখন কেন সেই ভয় থেকে আমেরিকা কি বিশেষ কোনো বার্তা দিয়ে দিল? এই অন্তর্বর্তী সরকার কি বিশেষ কোনো বার্তা দিল ভারতের মারফতে? সেই বার্তা শোনার জন্য আমাদের খলিলুর রহমান সাহেব ভারত সফর করছেন? প্রশ্ন কিন্তু অনেক, কারণ পরিস্থিতিটা তো স্বাভাবিক না রে ভাই। আজ আওয়ামী লীগ সরকারের পতনে 14 মাস অতিবাহিত হয়েছে, এতদিন পরে এই বৈরী পরিস্থিতিতে খলিলুর রহমান সাহেব কেন ভারত সফর করবেন? কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছিলাম আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ভারত সফর করবেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিষেধ করে দেওয়া হয়েছে ওয়াকারুজ্জামান সাহেবকে আপনি ভারত যেতে পারবেন না। কিন্তু এখন যিনি সেনাবাহিনীকে পরিচালনা করছেন, নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন, সব জায়গায় বাহার ঢুকাচ্ছেন, সেই ব্যক্তি কেন ভারতে? তবে এই মুহূর্তে অনেকেই বলছেন অনেক নেগোসিয়েশনের বিষয় আছে, ভারতের কাছে মাথা নত করার জন্যই খলিলুর রহমান সাহেব ভারত সফর করছে। ভারতের কাছে এক্সট্রিমলি সরি বলা ছাড়া খলিলুর রহমান সাহেবদের আর কোনো কিছু করার নেই।
এটাই কি সত্য? অনেক গুঞ্জন শোনা যাচ্ছে খলিলুর রহমান সাহেবের সেই সফরকে ঘিরে ইতিমধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, বেশ কিছু আলোচনার বিষয় আমাদের সামনে তুলে ধরা হয়েছে, কিন্তু সেই বিষয়গুলো আমার কাছে প্রাসঙ্গিক মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে গভীরে অন্য কিছু লুকায়িত আছে। এমনও হতে পারে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে সেখানে বৈঠকও হতে পারে। রাজনীতিতে হয় না, হবে না বলে কোনো শব্দ নাই। দেখা যাক কি হয়। থলের বিড়াল কিন্তু আজ না হোক কাল বেরিয়ে আসবে, আমরাও খুঁজে বের করব। খুঁজে বের করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আদতে খলিলুর রহমান সাহেব কেন ভারত সফর করছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।